আমার ভাইয়েরা পড়ো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার দয়াল নবী বলেন উম্মত সুদের 70টি গুনাহ। আল্লাহ উম্মত সুদের 70টি গুনাহ। এই 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ, নরমাল গুনাহ। উম্মত কত বড় জানো? আমার দয়াল নবী বলেন নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো দয়াল নবীর হাদিস। উম্মত সুদের 70টি গুনাহ। এই 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ। আমার ভাইরা, আমি আছি দুনিয়াতে কয়দিন, একটু মেহরবানি করবেন। আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়? লক্ষ লক্ষ মানুষ কবরস্থানে। আমাকে তো চলে যেতে হবে কোথায়? কবরস্থানে। আমি দুনিয়াতে আছি কয়দিন? আমি কি 5 বছর আছি, না 10 বছর আছি, না 20 বছর আছি? কেউ নিশ্চিত বলতে পারবেন? কি প্রয়োজন ছিল এতগুলো আল্লাহর নাফরমানি করে? সুদের 70টি গুনাহ নবী বলছেন একেবারে নরমাল গুনাহ। নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ, এত বড় মারাত্মক অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া এটা বোকামি ছাড়া কিছুই না। ঠিক কিনা ভাইরা? আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد وجنتي تو کچھ نہ تھا وجن ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہی تو جہان ہے صلی علی رسولنا محمد صلی علی حبیبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর ওয়াজুর না আয়না বয়স্ক মানুষ ওরা তো জোয়ান মানুষ আছেন আর ইবেরে ইবেতুন লদি ইয়ানা কান বেইনসাবি ইনশাআল্লাহ আর ফর করিব ফলর তো বা ফলর আবদার থাকে আজি ঈদ মিলাদুন্নবীর আজি ঈদ মিলাদুন্নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের
ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদ উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ সরকিদিরপুর ৭ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াসদাহম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি পীর তরিকত আলহাজ মাওলানা নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহিব কিবলা মুদ্দাজিল্লাহ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, আজিজ গ্রামী একেবারে উদীয়মান আমাদের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ আজিজ গ্রামী মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন কাদেরী, ইসলামী আলোচক, বিজয় টিভি, এশিয়ান টিভি, বাংলাদেশ টেলিভিশন, মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ নুর আফসার ফারুকি, মাওলানা মোহাম্মদ আবু আইয়ুব আনসার আল কাদেরী, অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে একটা কোরআন সুন্নাহর মজলিস মানে জান্নাতি মাহফিল, এ জান্নাতি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলের জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, যারা কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমরা অনেক বড় ভাগ্যবান। যদিও বা রিক্সাওয়ালা, কেউ ঠেলা গাড়িওয়ালা, কেউ দিনমজুর, কেউ আমরা যাই হই না কেন, আমরা বড় ভাগ্যবান মানুষ একটি কারণে, আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এর চেয়ে বড় আনন্দের বিষয় কিন্তু আর নেই। আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদও করলাম না, আল্লাহ তুমি আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানাও। এটা তো আল্লাহর স্পেশাল দয়া। আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত তো বানাতে পারতেন নাকি? আল্লাহ চাইলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, বা আদার যে কোনো নবীর উম্মত তো আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। এই আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও এই আনন্দ শেষ হবে না। আলহামদুলিল্লাহ। আমি কথার মতো করে 2-4 কথা বলবো, তারপর বাউদ্দিনকে দিয়ে দেব। আমি যে কথাগুলো প্রায় জায়গায় বলি, এই নবীর উম্মত হতে পারা কত বড় বিষয়, একটু ধারণা দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবীদের মধ্যে রসুল বড় বড় 4 জন রসুল, বড় বড় আসমানি কিতাব কয়টা? 4টা। তন্মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ যাকে একটা ইনজিল কিতাব দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন,
3 দিনের বাচ্চা 1 দিনের বাচ্চা দুলনায় শুয়ে শুয়ে কথা বলছেন। অনেক মর্যাদা আল্লাহ ওনাকে, বাবা তোমরা কথা বলিও না, অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো এত বড় একজন রসুল, 2 নম্বর আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এগুলোর পরেও উনি আল্লাহর কাছে কেন দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। এবার আপনারা বুঝতে পারেন, সবাই জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ জ্ঞান প্রত্যেকের আছে, অনেকের লেখাপড়া কম হলেও জ্ঞান তো আছে, ভালো মন্দ পার্থক্য করার ক্যাপাসিটি তো আছে। উনি এত বড় রসুল হওয়ার পরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন দরখাস্ত করলেন? আমার আল্লাহ ঈসা ইসলামের ফরিয়াদ কবুল করলেন। ঈসা ইসলাম দুনিয়া 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পরে রব্বুল আলামিন ঈসা ইসলামকে 4th আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা ইসলাম এখনো আছে তো, আল্লাহ জানে ওনাকে কত হায়াত দিয়েছেন আল্লাহ। এখন কোথায় আছেন উনি? 4th আসমানে আছে, অপেক্ষায় আছেন কখন মালিকের নির্দেশ হয় এই নবীর উম্মত হওয়ার জন্য জমিনে আসবেন। প্রাণ পিস চাইবে, এরা খুব মনোযোগ সহকারে শুনবেন, বেশি ওয়াজ লাগে না। ঈসা ইসলাম এখন 4th আসমানে আছে, কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবেন। আসবেন কোথায়? সিরিয়ার রাজধানী, সিরিয়ার নাম শুনছেন? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে যখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। ঈসা ইসলাম দুনিয়াতে আসবেন ফজরের জামাতে। কোথায়? কখন কখন? আর আমি তোমার ভুল গতকাল আজি ফজরের জামাত থোড়া ছিলে জান্নাতে ঘুমুত। তোবা তোবা তোবা, ফজরত কেন মানুষ ঘুমুতটা? সকালবেলায় তো মানুষ ন, গরু জল তো ঘুমুন্নতা আয় হলে তোমরা গোসল বইতে তারা আরা তো গরিব ফ্যামিলির হওয়া, গরু চল আরা ভাল্লি তো আর মাথা না বইতো, আর মাজান এখনো আছে আলহামদুলিল্লাহ। অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন শেফা দেয়। একদিন তো যেতেই হবে, আল্লাহ যেন সাকরাত আসান করে এবং সজ্ঞানে কলমা পড়ে যেন যেতে পারে। আর সিডিঙ্গে ভাষা অভূত তাড়াতাড়ি গোথাল করত, গোথাল করত তুমি গরু কি করি ফেল, বাইর করি ফেল, আর নইলে গোথাল করত গরু মুঠি দিব। হ্যাঁ সরাম নইতো সিডিঙ্গে ভাষা হয় না, মুঠি দি এটা বুড়ো বুড়ি লোক হত্যা রে। আমার আশ্চর্য লাগে যে গরু ছাগল পর্যন্ত সকাল বেলায় ভোর বেলায় গোয়াল ঘরে থাকে না, বাইর করে। আমার আশ্চর্য লাগে যে আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা কিভাবে চতুর্দিক থেকে মসজিদ থেকে আজান আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আগে তো মাইক ছিল না, এখন তো প্রায় মসজিদের মধ্যে কি তোমার মাইকের আওয়াজ কমো, তুই এই না আওয়াজ বাইর মধ্যে ইম বন্ধ করে দিও, শোন বস বন্ধ করো।
আয়তন তো খেয়াল না করেছে না সন বস বন্ধ হইব হইব বাসা বন্ধ করছেন না মাইকুদ্দ ইয়ার সাথে আওয়াজ করি এই নানান মানে আওয়াজ শেষ আর এত তোর ব্যাং আমসায় কত আনত জিকির আর খন বেরাম শুরু হই আর দেশত বাইব এই ফৈশন এটা মাইগুর নদী আর দিলে তো মাদ্রাসা সময় হইল বাকি আর আচ্ছা জানি মতন করে দেরিয়ে দিব বলে উস করে চলল বা হ্যাঁ যাই কি হইতেন যেন মাতন আর ঠিক নেই ফজরের আজানে একটা কালেমা বাড়িয়ে দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম এই বিশ্বের মুসলমান ফজরের ঘুমের চেয়ে নামাজ উত্তম আমার আশ্চর্য লাগে দে আজান শোনার পরে মুসলমানরা কিভাবে বিছানায় থাকে একটা হাদিস পড়ি শুনেন আমার নবীর খাদেমদের মধ্যে একজন খাদেম হযরত সাইয়েদনা রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এখন বিরতন হন এটা দিবেন ইনশাআল্লাহ রবিয়া ইবনে কাব আসলামী সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা খেদমত করতো আমার নবীর কত বড় ভাগ্যবান তো একদিন রাতে তাহাজ্জুদের সময় হযরত রবিয়া ইবনে কাব আসলামী আমার নবীর জন্য অনেক সময় উজুর পানির ব্যবস্থা করতেন হ্যাঁ মিসওয়াক এনে দিতেন যা যা প্রয়োজন এনে দিতেন খেদমত করতেন আমার দয়াল নবী একদিন রাতের তাহাজ্জুদের সময় রবিয়াকে দেখে আমার নবীর রহমতের সমুদ্র জোয়ারে জেগে গেল কি বললেন সাল ইয়া রবিয়া এ রবিয়া তুমি আমার খেদমত করতেছো তুমি আমার কাছে কিছু চাও না সুবহানাল্লাহ বলেন না ইবেরা হয় যাবা জাসিয়েরা দিয়ন আর সিডেঙ্গে ভাষা কইলি তুই বুঝিবে দে ইবে খুঁজিলেই জানো এবারে জাসি দিয়ন কেন হইলা বা রবিয়া কিছু চাও না আর হইতাম তা না বুঝলাম বেশ করে ঠিক আছে হইতাম আর হইলেন তো দুনিয়া তো অন্য মানুষ রবিয়া ইবনে কাব আসলামী কি বললেন আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ নবী গো আমি দুনিয়ায় আপনি নবীর খেদমতের মধ্যে আছি নবী গো আমি চাচ্ছি জান্নাতের মধ্যে আপনার খেদমতে থাকতাম আর তো দুনিয়া তো অন্য মানুষ হওয়া ইবি গুরু হওয়া দেখিও নি ব্রেন দেখিও নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই দুনিয়াতে আপনার খেদমতে আছি জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাচ্ছি আমার নবী বলেন আও গায়রা জালিক আর কিছু কিমে নিবে মঞ্জুরে গিয়ে ওইসে না মাথিয়া ইবে কি দিয়া মঞ্জুরে না নবী কইলে মঞ্জুরে গিয়ে হ না আর কি চাইবাছ বলে ইয়া রাসূলুল্লাহ আর কিছুই লাগবে না আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ নবী গো আমি আপনার সঙ্গে জান্নাতে
আপনার খাদেম হিসেবে থাকতে চাচ্ছি। আমার নবীর অন্তর খুশি হয়ে গেছে। এ রাবিয়া, তোমার বাজেট কবুল হয়ে গেছে, তবে রাবিয়া আমাকে একটু সাহায্য করতে হবে তোমাকে। এই রাবিয়া, তুমি আমাকে সাহায্য করো। কি দিয়ে? বেকাসরাতিস সুজুদ, আল্লাহর কাছে বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। এই রাবিয়া, তুমি আমি নবীকে একটু সাহায্য করো। বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিয়ে। কি মানে? আল্লাহর ইবাদত রিয়াজত করে, নামাজ পড়ে পড়ে বেশি বেশি সিজদা দিয়ে তুমি আমাকে একটু সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রাণ পিছনে বেরা অনেক কষ্ট করে আসছেন। আমি আর অন্য কোনো ওয়াজ করব না। আমরা যত বেশি নামাজ পড়ব, এটা তত আমার নবীর দ্বীনের সাহায্য হবে। নবীর সাহায্য মানে নবীর দ্বীনের সাহায্য। আল্লাহ কোরআন কি হয়ে হইতে নেবা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা, যারা আল্লাহর ওলি, যারা গাউস, যারা কুতুব, যারা আব্দাল, যারা আল্লাহকে চিনে, এরা রাত কাটায় দুনিয়ার কোনো বন্ধু বান্ধব নিয়ে নয়। রহমানের বান্দা যারা, এরা রাত কাটায় আসল বন্ধুকে নিয়ে। আসল বন্ধু মানে আল্লাহকে নিয়ে রাত কাটায়। কোন সিস্টেমে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে, অর্থাৎ সারা রাত নামাজ পড়ে পড়ে। আল্লাহু আকবার। আমি সবাই মোহাম্মতের লোক, তোমরা ছেলেরা শুনো, ভুল আর কোনোদিন করবা না। আজকে কারো টাকা নাই, কারো পয়সা নাই, কারো জায়গা নাই, জমিন নেই, রোগাক্রান্ত, এক একজন একটা সমস্যার মধ্যে আছে। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? ইস্তাইনু বিসসাবিরি ওয়াস সালাত। বান্দা তোমরা সবর করে, ধৈর্য ধারণ করে করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। ইনশাআল্লাহ আগামী সকাল থেকে আর তো ভুল হবে না। তোরা বলে কি বলবো না, ফরিবে বলে কইলে আয়কে দোয়া শিখে দিন। এ দোয়াই বে বললি তোমার তো কি কি লাগে, তোর তো কি কি লাগে আর আর ইমামুল আম্বিয়ার উম্মত না, যেই নবীর খেদমত করি গোসল আজম হই দেন না, কাজে বাবা হই দেন না, আর নবীর উম্মত, তার এই অবস্থা কা কিরকম? ফরিবে না, ফরিবে বলে কইলে কইম না, তো কইতাম না, ফরিবে না। আর কিছু করার মধ্যে না, এনে বেগ না আল্লাহর মধ্যে সুন্নি করার হওয়া, এ নামাজ সান ঠিক করে তাইলে কাম বেগিন শেষ। সিদ্ধান্ত নিয়ে ফেলো, আমি সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া যেদিকে থাক, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব। আর ফরিজ জানি আর না জানি তো মসজিদ গেটে নামাজের খাতারাতি গেলি, এটা জানেন না কত নাই নেওয়া ইবরু সিনে আই দেই বুঝেরি দানর ফারে তোর মাথে নি জানে দানের ফারে
আরা শুভ যাইম বজরিব কিদার মুসুল জম্বরিব বুখারীর রিওয়ায়াত কথার নাম লতাবাড়ি দিকে চাইলাম বুখারী শরীফের রিওয়ায়াত কিয়ামতের কঠিন দিন কিয়ামতের কঠিন দিন বুঝো না আমার ভাইয়েরা সূর্য 10 গুণ সূর্য তাপ বেড়ে একেবারে কাছে এসে যাবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমস্ত সাগর মহাসাগর নদীর পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে স্থলভাগ জলভাগ এক সমান হয়ে যাবে সবাই উলঙ্গ নারী পুরুষ সবাই উলঙ্গ কারো পরনে কোনো কাপড় নাই পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকবে না গাম পড়তে পড়তে কোন মানুষের এক হাঁটু কোন মানুষের এক কোমর এক গলা বড় মারাত্মক পরিস্থিতি একটু আশ্রয় নেওয়ার জন্য আমাদের একটু গরম বেশ পড়লে মানুষ ছুটাছুটি করে একটু পুকুরে যায় গোসল করতে একটু গোসল করেনি একটা গাছের ছায়াতে যায় একটা ওয়ালের ছায়াতে যায় কিন্তু আমার ভাইয়েরা কিয়ামতের কঠিন দিন 12 ঘন্টার দিন নয় আল্লাহ নিজে বর্ণনা করেছেন ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা বান্দা কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান আল্লাহ আর ভাই 10 ঘন্টা সময় 12 ঘন্টা সময় 2-5 ঘন্টা গরম বেশ পড়লে মানুষ পাগলের মতো হয়ে যায় এখন কিয়ামতের অবস্থা কি হবে বলেন তো আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যেদিন অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন রব্বুল আলামিনের আরশ আযমের নিচে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাবা এবারে বিআইপি হয় জানাবা বলছি তোরা পরে নামাজ কাম করবো বিআইপি হয় জানা বিআইপি ভিআইপি ইন আল্লাহরও বিআইপি বান্দা ওয়াসর মড় আমার ভাইয়েরা মাই বল আর কথাই ফোন না করছো না করে না মোবাইল চার্জ কি আছে রে প্রজেক্টর দিয়ে কি করি মাই বল কথা নবই আর হজে কেন হুজুর মাই বল হতে নকইস মাই বল বড় বেওফা আদি 15 বছর নয় মাই বললে আন্দোলন করে দি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন উগ্র মাই ভাই জামাইরি হয়ে রে আল্লাহ 500 টাকা বাড়াই দেন তার কথা নয় তারা তলত তারপরও তো আন্দোলন করি যৌতুক বিরোধী আন্দোলন করি যে ইনশাআল্লাহ ধারাবাহিকতায় আগামী 8 ফেব্রুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক এবং মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া লাগবে মানবতাবোধ তালি দেবে দেরি আপনি একটু খবর নেন না এই যে বলখালীর এই বলখালীতে আপনার গ্রামে খবর নেন না হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত হয়ে গেছে এই যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আজকে সমাজের মধ্যে অপসংস্কৃতি কিভাবে ঢুকলো হিন্দু প্রথা হিন্দু রসম আমাদের ফাড়া কিভাবে ঢুকলো ওরা বেগুন কষ্ট লাগবে না দেখতো
তোরা বলছেন মাথা টাথা এড়ে দিও হ্যাঁ হ্যাঁ বেশ তুমি বেশ করে টিয়া লইতে মাছিলেন নুরি সাহেব গাইয়ের করতো না আরো খানা মারা ও আমার তোর ডেকে চলিবে ভিক্ষুক না তুমি ভিক্ষুক না আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি তোরা না নিজের ভাগ ডেকে ওই তো বাবু কইতুন প্রয়োজনে আমি রিক্সা টেনে উপার্জন করব, প্রয়োজনে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, প্রয়োজনে আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া ভিক্ষা চাওয়া। এই ভিক্ষা নীতি কিভাবে আমার ঘরের মধ্যে আসলো? আমার ভাইরা কত সুন্দর একটা সমাজ আমার দয়াল নবী আমাদেরকে দিয়ে গেছেন। এখনো বললাম না নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। আল্লাহু আকবার। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ। আমার ভাইরা কি সুন্দর একটা সমাজ আমার নবী উপহার দিয়ে গেলেন। এখন আমরা কি করলাম বলেন তো? এখন তো সুদ আর রিকোলেশন এখন হচ্ছিতাম নয়, এখন তো ফারাই ফারাই সুদ। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে কি লাগাচ্ছে। আর কেউ আছে নাই না তো এটাও আগে না, এটা আইল কেন কির মাধ্যমে? তোমরা ছেলেরা এই গুনাহগারের সম্পূর্ণ একটু নসিহত। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী দুনিয়াতে এসে দেখলেন গোটা পৃথিবী শোষিত সমাজে পরিণত হয়েছে। আইয়ামি জাহেরিয়াতের মধ্যে আরবের বড় বড় পয়সাওয়ালা মানুষ গরিব মিসকিন কাঙ্গালের কাছে সামান্য কিছু থাকলে এটাও কিভাবে হাতিয়ে নেবে। এবার আর সিডেঙ্গে বাসায় খাওয়া ফৈরুর মায়ের গাড়িলন ওইখানে মাটি চারা না মাথা দিয়ে তোমার আর কেউ নয় মহল্লা বোধ ফৈর নয় না বিকে চাইবেন নাই আমা খালা আরো দো বিকে দাও না তো বোধ পয়সা না মানুষ অ্যাঙ্গর করি চাই বাইরের মধ্যে কিছু পাইনি এলে কতক্ষণ আছো তো এবার হয়তো ফৈরুর কি হারিলন বাইর হারিলন। সুদ মানি বুঝেন? গরিব মানুষ মিসকিন মানুষ বিপদে পড়ে, আচ্ছা আমাকে 1,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ বাবা 1 মাস কেন 5,000 দেব, কিন্তু 1 মাস পরে 1,000 নিলে 1200 দিতে হবে, 5,000 নিলে 6,000 দিতে হবে। আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ। এসপিআর কত? 1,000 নিচ্ছে কাছ থেকে, একজন গরিব থেকে নিচ্ছে কে? পয়সাওয়ালা। এটা কি মানবতা? মানবতা বলে তু খাজু মিন আগনিয়াইহিম, পয়সাওয়ালা পুঁজিপতি যারা আছে তাদের থেকে নাও, ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দাও। আমার নবী এসে দেখছেন গোটা মক্কা শরীফ শোষিত সমাজ, পৃথিবীর শোষিত সমাজ সুদ পাতা চালু করে ফেলছে। কত জাতের কি কি সুদ হয় যে হইবে, চক্র বক্র কিতারা কিতারা হয়তো কত জাতের সুদ, কত প্রকারের সুদ গোটা পৃথিবীকে অশান্ত সমাজে পরিণত হয়েছে। আরে মানুষ গরিব কাঙ্গাল মানুষ
অসহায় মানুষ কার খবর খেয়ে নেয়। আমার দয়াল নবী আসি কি বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কাদামাইয়া মধু। উম্মত, জিহালত যুগের আইয়ামে জাহিলিয়াতের সুদ প্রথা আমি নবী আজকে আমার পায়ের নিচে মাটির ভিতর দফন করে দিলাম। আমি নবী সুদ প্রথা আমার পায়ের নিচে দফন করে দিলাম। করবেন না কেন? আমার নবী বলেন, আপনারা পড়তে পারবেন তো? তোর মানুষ পড়তে পারিবে না? পালা মুখ জবানিয়ার লারিয়ার ভরো মুখেম বানাই দিই ইন করিবেন নাই, আজব আজব কল্প কাহিনী করিবেন নাই। আচ্ছা, আল্লাহ যদি তোমারা বোবা বানা দিত, আর বোবা বানাইতো কেন? এখানে চিন্তা করলে তবাদি রে দুলাম্বা ওয়াজতার আর কি। আল্লাহ চাহে তো আমাকে তো বোবা বানাতে পারত। তুই কেন করতে? কেন করতেন? আমার ভাইয়েরা পড়ো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা সাবঈনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার দয়াল নবী বলেন, উম্মত, সুদের 70টি গুনাহ। আল্লাহ, উম্মত, সুদের 70টি গুনাহ। এর 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ, নরমাল গুনাহ। উম্মত কত বড় জানো? আমার দয়াল নবী বলেন, নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো দয়াল নবীর হাদিস। উম্মত, সুদের 70টি গুনাহ। এই 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ। আমার ভাইরা, আমি আছি দুনিয়াতে কয়দিন, একটু মেহরবানি করবেন। আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়? লক্ষ লক্ষ মানুষ কবরস্থানে। আমাকে তো চলে যেতে হবে কোথায়? কবরস্থানে। আমি দুনিয়াতে আছি কয়দিন? আমি কি 5 বছর আছি, না 10 বছর আছি, না 20 বছর আছি? কেউ নিশ্চিত বলতে পারবেন? কি প্রয়োজন ছিল এতগুলো আল্লাহর নাফরমানি করে? সুদের 70টি গুনাহ নবী বলছেন একেবারে নরমাল গুনাহ। নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ। এত বড় মারাত্মক অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া, এটা বোকামি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা ভাইরা? আবার আমি অনুরোধ জানাবো, আমি আসলাম কিছু কথা বলার জন্য। এমনি ওয়াজ করে লাভ নাই বাবা। হুজুর, আমরা ওয়াজ করলাম, একেবারে নারায়ে তাকবীর জিন্দাবাদ দিলেন। আমরা যাওয়ার সময় একটা টাকার বান্ডিল দিলা, তোমরা যাওয়ার সময় একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে গেলা। এভাবে তো হয় না বাবু। আমার আজকের এই মাহফিল থেকে আমার মন মানসিকতার পরিবর্তন আসতে হবে, আমার চারিত্রিক পরিবর্তন আসতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? আমি আগে সুদ দিতাম, নিতাম, সমর্থন করতাম। আজ থেকে তওবা করলাম, সুদ দেব না, সুদ নেব না, আমরা সুদকে সমর্থন করব না। কোন প্রয়োজন নাই। আমি দুনিয়াতে আছি কয়দিন বাবা? সুদ এত বড় মারা। আর কোরআন শরীফ পড়লে দেখবেন যে সুদ মানে বুঝেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। এই বিশ্বের মুসলমান, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কিসের ঘোষণা? না, যুদ্ধের এলান হয়ে গেল, যুদ্ধের ঘোষণা হয়ে গেল। তোমরা কেউ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কি যুদ্ধ করতে চাও? বলে না। না বললে, মুখে বললে হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে যদি না চাও,
আজ থেকে সুদ দেওয়া নেওয়া বন্ধ করে দাও। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এবার আপনারা বলুন, আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করি, আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলছেন না কেন? অতএব বলে বাবা আমি সুদ দেব না, আমি সুদ নেব, প্রয়োজনে আমি উপবাস থাকবো। আমার গোসে পাক আলহামদুলিল্লাহ সবাই তো অলিভক্ত মানুষ, অলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশরিস্তানি পীর নাসানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী বলেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম। কতদিন? আমি আব্দুল কাদের 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। রিজিক ছিল কিন্তু হালাল ছিল না। আল্লাহ কোরআনে বলছেন কুলু মিনাত তাইয়িবাত, তোমরা পাক জিনিস মানে তোমরা হালাল জিনিস খাও, হারাম খেও না। আমার গৌসে পাক বলেন আমি বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন যাবত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে নিজের জীবন বাঁচিয়েছিলাম। আমার গৌসে কমিটির ভাইরা, যেই গৌসে পাকের নামে গৌসিয়া কমিটি, তো গৌসে পাকের যদি এই মকাম হয়, আমরা রিক্সাওয়ালা হই, ঠেলাগাড়িওয়ালা হই, আমরা কি হারাম খেতে পারবো? হারামকে সমর্থন করতে পারবো? আপনারা সবাই আলেমদের জবান শুনছেন। আমার গৌসে পাকের আব্বা নদীতে নামছিলেন একটু উজু করে, উজু করার জন্য একটা আপেল বেছে বেছে যাচ্ছিল। এই আপেল খাওয়ার পরে উনি কোনো চুরি করে নেই। আপেল খাওয়ার পরে বলতেন, হায়রে আল্লাহ, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, এটা তো আমি কিনেও নি নেই, মালিক থেকে পারমিশনও নি নেই, আর নদীর মধ্যে তো আপেল পাওয়া যায় না, নিশ্চিত কোনো মানুষের বাগানের ফল হবে। এই ফলের মাপ নিতে গিয়ে আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি কোথায় কত মাইল হেঁটে হেঁটে গিয়েছিল। মালিক উদ্ঘাটন করব, পয়সা মূল্য দেব, মূল্য না নিলে মাপ চেয়ে নেব। মাপ চাইতে গিয়ে বহু বছর ওনার বাগানের খেদমত করতে হলো, একজন মেয়েকে বিয়ে করতে হলো। এগুলার মূল কারণ কি? তো আব্দুল্লাহ সুমাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই বাগানের কত ফল নদী দিয়ে বেসে বেসে গেছে, কোনদিন তো কেউ মাপ চাওয়ার জন্য আসে নাই, মূল্য দেওয়ার জন্য আসে নাই। এই ছেলেটা যখন আসছে, আমি বোধহয় আসল ছেলে পেয়ে গেছি। আমি আসল ছেলেকে আরা তো তয়ম দে মাই ভগল লাগি যাইলি হয়তো বের বাড়ি বিল্ডিং আছে না, চাই আগু ওইছে না মাতিয়া, আর তো বিল্ডিং জায়গা জমিনে আশেপাশে জিনিসের। কিন্তু গৌসে পাকের বাবা কি তালাশ করছে? তাকওয়া। এই ছেলেটার ভিতরে আল্লাহ আছে, এই আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় না থাকলে সে কোনোদিন এত কষ্ট করে আমার কাছে আসতো না মাপ চাওয়ার জন্য। নিশ্চয় ছেলেটার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে। আচ্ছা, আরেকটু পরীক্ষা করি। আমি কি ফল বিক্রি করি? আচ্ছা না বললে আমাকে মাফ করে দেন। এত তাড়াতাড়ি মাফ হবে না তো বাবা, বহু বছর আমার বাগানে খেদমত করতে হবে। আচ্ছা আর কইলে আর কি কইছেন? কইলে ছোট মানুষের হো না বাবু, আপেল বাই ভেজার যদি ফতত ফাইছো না খানার দন মানা না ও তুই মাপ চাইতে মাসি দিয়ে না তো বেশি কি বলে আবার বাগান বোধ খেদমত করেন বলে তখন তোমারও সালাম, তোমার মা বড় আর তো আল্লাহর ডর নাই বাবু, ইবে তো আল্লাহর ডর আছে। ইবে কাজে না চাষা ইব রসুল পাকর বংশধর মানুষ আব্দুল্লাহ সুমাই রাদিয়াল্লাহু তাআলা। বাবা যদি আপনার বাগানের খেদমত করতে হয়, বাগানের খেদমত করব, তারপরে মাপ নিয়ে ছাড়ব। কারণ আল্লাহর হক নষ্ট করেছি,
কত ওয়াক্ত নামাজ চলে গেল, রোজা চলে গেল, কত গুনাহ করলাম রে বাবা, গুনার সমুদ্রে জীবন কাটিয়ে ফেললাম। আল্লাহর কাছে তওবা করলে, চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করলে আল্লাহ আল্লাহর হক মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। সবাই সতর্ক হয়ে যান, বান্দার হক আল্লাহ কোনদিন কি করবে না, মাফ করবে না। আপনি কিছু নিচ্ছেন মালিক থেকে পারমিশন, বাবা আচ্ছা আর তোমার কাছে তুনুকু মূল্য দাও না, আর তোমার কাছে তুনুকু বাইন দো আদার এলে যা আছে আর কি এতের মাইয়ে বলে ছোট তাই আর মাথা না ছোট আর দেখি দি মানুষজন মেহমান গায়ে আইলি এই ঘরের মেয়ে ওই ঘরের মেয়ে বলে তুমি কিছু দারু দর করছো অজি আর এক সামিজ খেলতেছো না করগো তেল আর খোয়ার বাবা আনি না তোমার দিবি এক সামিজ তেল এলে খুঁজি আর লইছো ইন এখন নাই যে বাসব আবার দিবি লইছো আর এক সাইডে কেরোসিন যাচ্ছ না অজি খোয়ার বাবা আনলে দিবি এলে কোথায় কেন সিস্টেম আগে আসেল আসলে আর এলে কেন গেলাম বাবাজি আর নিজের টান না পাই। অনেক সময় চোখের পানি আসে, আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমার নবী যদি বলেন সাহাবা ও আমার উম্মত, আমার হাজার হাজার সাহাবা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধ দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলামের বাগানটা আমি তোমাদেরকে উপহার দিলাম, তোমরা কি আমার বাগানটা হেফাজত করছো? আরে ওয়া এই দান রুই উদে দান কেত গরনর হওয়ার হারে আগা থাকতে মালিকি বৃষ্টির করে রাখে খান এটা কি উড়িব ওই নামাতে মানুষ নেবরে এটা কি উড়িব দান কেতর মিতি আগাছা উড়িলি কি ফাঁস দিয়ে রে বলাইবেন যে না বাঁচিব না ফিরুয়া চাষা তো চিত্তা লাগবো দে গোস মারিয়ে রে হতে চাষা কেতর মিতি আর আগাছা উড়ি উড়ে গিয়ে এই একখানা বাসির দি কেন বাঁচতে খাই তাই জং না হওয়া হয় যা তাই যে কইতে লাগবো না ইনতানি আর আসল দাঁড়ের গোসা পাইম না আর আসল ফসল নষ্ট হয়ে যাব। আমার ভাইয়েরা ফসলি ক্ষেতের মধ্যে আগাছা উঠলে আমার ফসল নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা প্রত্যেকের মেমোরিতে আছে। আমার নবী ইসলামের যে বাগান উপহার দিয়ে গেলেন, এখানে সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, মিথ্যে মামলা, এখন তো একবার মামলা ধরছে গর্বিত যোগ্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, গীবত, চুগলি, নামামি, মহিলাদের মধ্যে কোনো পর্দা নাই, সবগুলো মিলে দেখলাম নবীর বাগানের মধ্যে আগাছা উঠে গেছে। ইন পরিষ্কার করিবেন মন মানসিকতা তারা হজনতা সবা আয় গুনাহগার ইন দায়িত্ব কিন্তু সরকারের। আগে সরকার আসল জি আমি বারবার বলছি, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, এতগুলো মহিলা থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা মানুষ, আমার মানবতা আমাকে বাধ্য করছে। আলহামদুলিল্লাহ 15 বছর ধরে আজকে যৌতুক বিরোধী আন্দোলন করতে 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 ওয়ান নসিহতের মাধ্যমে দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া যেখানে গিয়েছি ছেলেদেরকে বুঝায় হাত উঠায় একটা ওয়াদা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার কি নিয়েছে? শপথ নিয়েছে। তো আমরা কি আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারি না? আমার ছেলেকে বিয়ে করাতে পারি না? আপনারা সবাই আসলে আমরা আল্লাহর কাছে আল্লাহ রাসূলকে আমরা মুখ দেখাতে পারবো না। মেয়ে তো বাবা আমারও আছে, আপনারও আছে। আপনার মেয়ে একটা বিয়ে দিতে গিয়ে বউ আনতে গিয়ে অভিয়াই বৈরাত খদুন তুই দিবে তো ভাত খুঁজি লেখিলে বৈরাত মানি ভাত আর ভাত খাওয়াবে নি ইয়ে নে রে
তুমি বাত খুঁজিলে দে তোমার বাত কোনোদিন ন আসতে লাগবে না বাদি এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি আছে অবে আমরা একমত হলাম আমরা দুই পক্ষ আত্মীয়তা করব মেয়েটাকে আপনি আমার বাড়িতে পাঠাবেন না আমাকে আসতে হবে বিয়ে সাহেব আমার একটা মান সম্মান আছে আপনার একটা সমাজই আছে আমার একটা কি আছে আপনার সমাজে নিয়ে আসেন কয়জন আসবো এই 20-30-40 জন গরিব হলে 5 জন 10 জন মধ্যম হলে 20-30 জন 40 জন একেবারে বড় পয়সা হলে 100 জন গেলাম আমি কি কথা বুঝাতে পারলাম এনে ফল হচ্ছে না 500 বইরে 1000 বইরে ইয়া তো বইরে ন শুধু খাইবের আইটেম কি কি না ঘর বলে আর আর কি আসে না হতিটাম নাকি ফেরতি বেড়ো আছে না এই বন্ধ করেন দরকার আছে না পারিবে না না পাইলেন মিলে দ নবী করিল আপনি পাইবেন আজ আর তুমি সফল নম্বর বুঝে এ সমাজ দিন বেদাতের সেই হারাম কি আর একদিন লাথি মারি কর্ণফুলি চলে আমরা আমার নবীর সুন্নত মোতাবেক আমরা চলব নবীর সুন্নত মোতাবেক চললে ফরন আইছো দেখতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই বিয়ের নিয়ত কি তোমরা আমার শিখে দিচ্ছি 1 নম্বর আল্লাহ বিয়ে তোমার নবীর সুন্নাত আমি তোমার নবীর সুন্নাত পালনের জন্য বিয়ে করতে যাচ্ছি 1 দ্বিতীয় নম্বর আল্লাহ তোমার নবী বলছেন মারা যাওয়ার সময় যদি 1-2 নেককার ছেলে রেখে আসতে পারি যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যে ফুয়ার দোয়ার দ্বারা আমি মারা গেলেও আমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ আমার বিয়ের করার উদ্দেশ্য সুন্দরী বউ নিয়ে এনজয় না আল্লাহ আমার উদ্দেশ্য 1 নম্বর তোমার নবীর সুন্নাত পালন করা দ্বিতীয় নম্বর 1-2 নেককার ছেলে সন্তান পাওয়া যেই ছেলে নেককার হবে নামাজি হবে আর তোমাকে মানবে তোমার রাসূলকে মানবে তোমার নবীর প্রেমিক হবে আর আমাদের জন্য দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা প্রাণ পিছনেরা যে সময় আপনি নিয়ত করে বিয়ে করবেন আপনি কোনোদিন যৌতুক দাবি করবেন দিলেও তো নেবেন না ফার্নিচার দেওয়া স্কুটার দেওয়া ফ্রিজ দেওয়া কি তামাশা শুরু হয়ে গেল আমাদের দেশে এগুলো রচনা চাইনি জোরগরি আর বাইরে হচ্ছে রচনা চাইলে জোরগরি আচ্ছা মা খাইতাম না চাইলে আর জোরগরি বাতর গা বাচ্চা বলে বলে আমার কি দিন আইলে চল হ্যাঁ আর পাশাপাশি বিয়ে বাড়িতে এক সময় প্যাকেজ নাটক হতো ব্যান্ড শো হতো অথচ বিয়ে আমার রাসূলের সুন্নাত তোমার নাচ গান দিয়ে নবীর সুন্নাতুল্লাহ বেয়াদবি করলে এ বিয়ে বেশি দিন টিকতো না ভাই নেককার ভোজ এমন চোখে দেখতে না ইন নবীর সুন্নাতুল্লাহ বেয়াদবি না রে প্যাকেজ নাটক ব্যান্ড শো ডিজে আজে বাজে ওইছে নয়ছে এর জন্য আমি কৌশলে আমার ছেলেদেরকে ট্রেনিং দিয়ে ইসলামী সংস্কৃতি ফোরাম গঠন করে বলছে তোমরা বাবা সুন্দর করে বিয়ে বাড়িতে যাও একটিবার যদি একটা বিয়ের অনুষ্ঠানে তোমরা যদি নাত রাসূল পড়তে পারো সবাই তো গুনাহগার হলো নবীর প্রেমিক
এ নাত রাসূল একবার শুনলে এরা বলবে যে কি ফেকেস 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 না কক ফেক ফেক গরি ওই কর্ণফুলি চলে দে আর বাড়িতে নাত রাসূল চলে ঠিক আছে না রে সোনার মদিনা আমার সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই নাতগুলো মদিনাবাসী বেশি পাগল এই নাতের জন্য আমার হুজুর মদিনা শরীফের হুজুর শেখ ডক্টর রিদওয়ান ইবনে আল মাদানী ওনার বাড়িতে মদিনা শরীফ গেলে মদিনাবাসী সবাই আমাকে জামাত শেখ নুরিতাল মারহাবা কুল সোনার মদিনা সোনার মদিনা অথচ যারা বাংলা ভাষা না বুঝে তারপরও এটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে আমি এগুলো ঢুকাই দিয়েছি এক সময় মোবাইল নতুন নতুন যখন মোবাইল নিয়েছিলাম যখন কানে দিলাম তখন হট করে দেখতাম সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর তা আমি চিন্তা করলাম এই সিস্টেম চালু থাকলে তো আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে আমি বুদ্ধি করে সোনার মদিনার সুর ঢুকাই দিলাম আছে না সোনার মদিনার সুর আছে না আপনি এখন তালাশ করেন বাংলাদেশের লক্ষ লক্ষ না কয় কোটি মানুষের মোবাইলে সোনার মদিনার সুর আছে আলহামদুলিল্লাহ খেড়া তুলবি খেড়া পালন করবি খেড়া ফেলাতে খেড়া লাগবে অতএব প্যাকেজ নাটক ব্যান্ড শু ডিজে ইন বন্ধ করতে গেলি তার বিপরীত আর একটা নাত রাসূল দান করে সাই তোমার একখান দিছ না আগামী বিয়ে মিদি সাই আজকে নির্ধার যে ওদের আগামী বিয়েতে আমার মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে আমি একটা নাত রাসূল দেব এই কি নাম বাউদ্দিন আমার আজিজ বাউদ্দিনকে বললে হুজুর আছে তো সাহেব আছে আরো হুজুর রাসূলকে বললে একদল একজাক দেখবেন শিল্পী নবীর শিল্পী নাত রাসূল পড়তেছে আমাদের রসবি নুরিয়া সংস্কৃতি ফোরাম এখানে অনেক মাহফিল করে তাহলে বিয়ে বাড়িতে নাত রাসূল করেন নাত অনেক জায়গায় তো বুখারী খতম পড়ে অনেক ফারার মধ্যে না আমার ছেলের বিয়ে উপলক্ষে আমি খতমে কোরআন পড়াবো বুখারী পড়াবো মজমুয়ে সালাওয়াতুর রাসূল পড়াবো হ্যাঁ তাহলে আস্তে 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 সমাজ আমাদের মধ্যে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ অচিরেই এই সমাজ থেকে অপসংস্কৃতি গুলো দূর হতে কি হবে বাধ্য হবে আমি আর কথা না বাড়িয়ে ইয়েদের গরি ফেলাইব আইবারে বয় রাখি মাইকই বেতন লই ইয়ে খাম করতে দিলে বাকি আসলে তারও করতে মিললে নই মিশা হুজুর আইলি কত আবার আমাদের বুঝতে বাদে খাওয়ানো করো না মাখান সারা দি মুরব্বী আর কি গরম করে আলহামদুলিল্লাহ আজিজগার আমি এরা তো এখন আমাদের মহব্বতের ছেলে এরা তকরির করবে আমি মাঝখানে ডিস্টার্ব করলাম এই জন্য খুবই দুঃখিত ওবা তোমার মত কষ্ট নয় এটা বহুত মানুষ নামাজ পড়বো তো আল্লাহ দিলি চলিব তো আমি বুঝলে আগামী কাল জমাতের মধ্যে হজ নেই আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আমার গৌসে কমিটির ভাইরা এলাকাবাসীর সবাই মিলে আজকের যে মাহফিল আয়োজন করেছেন এই মাহফিল কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমার মিজানকে আল্লাহ তুমি দয়া করো আল্লাহ অনেক নারী পুরুষ মারাত্মক জটিল কঠিন রোগাক্রান্ত সেবা দান করো আল্লাহ সবাইকে পঞ্জাগানা নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও আমার আজিজ বাহুদ্দিন কাদেরী আমি নাইনসাফি করে মাইকটা নিয়ে নিলাম এখন সে নসিহত করবে লাস্টে কিয়াম মিনাত মুনাজাত করে আল্লাহ সবাই যেন ধৈর্য সহকারে থাকতে পারে সেই তৌফিক দান করো আমার রসবিয়া নুরিয়া কমিটিকে কবুল করো যত মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও ডিসেম্বরের 25 তারিখ ফটিয়া হাই স্কুল মাঠে ফেব্রুয়ারি 8 তারিখ লালডিগির মাঠে
আল্লাহ আমাদের যে কর্মশীল যৌতুক বিরোধী সবাই যেন দলে দলে যোগদান করতে সে তৌফিক দান করো আল্লাহ। সবাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। সুদ ঘুষ মদ জানা ব্যভিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।